হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একদম কম উপকরণে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে চিড়ে ভাজা করে দেখাবো। চিড়া ভাজার জন্য যে সব উপকরণ লাগবে আমি সেসব আগে থেকে রেডি করে নিয়েছি। এই যে এখানে চিড়া নিয়েছি, এই যে বাদাম নিয়েছি, তারপরে এই যে লঙ্কা গুঁড়ো নিয়েছি, বিট লবণ নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, এই যে শুকনা মরিচ নিয়েছি। আপনারা পুদিনা পাতার পরিবর্তে কারি পাতাও দিয়ে দিতে পারেন। চিড়েটাকে এখন আমি একটু পানি আর একটু লবণ দিয়ে মেখে নেব, মেখে নিয়ে ভেজে নেব। এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবেন। একটু আমি পানি দিয়ে দেব। এখন একটু মেখে নেব। এই দেখুন আমি চিড়েটা মেখে নিয়েছি জল আর লবণ দিয়ে। এখন আমি এগুলো ভেজে নেব। চুলার মধ্যে আমি এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চিড়াগুলো দিয়ে দেব। গরম হয়ে গেছে, এই যে আমি এখন দিয়ে দেব। এই যে এভাবে আমি একটু নেড়ে নেব। অবশ্যই কিন্তু চুলাটার আঁচ লো ফ্লেমে দিয়ে ভাজবেন। এই যে এভাবে নাড়তেই থাকবেন, নাহলে পুড়ে যাবে। এই রেসিপিটা কিন্তু আপনি ঝটপট অল্প সময়ের ভিতরে করে নিতে পারবেন। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। এই যে আমি এখন সরষের তেল দিয়ে দেব একটু। এই যে এবার আমি বাদামটা দিয়ে দেব। এই যে এবার আমার বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যে এবার আমি শুকনা মরিচটা ভেজে নেব। এই যে আমার শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি পুদিনা পাতাটা ভেজে নেব। এই যে এবার আমি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে আমি আবার চিড়েগুলো সর্ষের তেলের মধ্যে আবার ভেজে নেব। এই দেখুন এভাবে ভেজে নেবেন। এরকম গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে, তারপর নামাবেন। এই যে আমার ভাজা হয়ে গেছে আবারও, এবার আমি নামিয়ে নেব। এই যে এবার আমি বাদাম ভাজাটা দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব বিট লবণ। এরপর আমি দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, বেশি না, সামান্য। এরপর আমি দিয়ে দেব পুদিনা পাতা। এরপর আমি ভালোভাবে মেখে নেব। এই দেখুন আমার চিড়ে ভাজা একদম গানের মতো, একদম খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন। বিকালের চায়ের আড্ডায় অথবা এমনিও আপনি খেতে পারবেন। এইভাবে চিড়াটা ভেজে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে তখনই বের করে খেতে পারবেন। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।